সুপ্রিয় দর্শক শ্রোতা, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ চমক আছে আজকের সংবাদে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দীর্ঘদিনের বেতন ভাতা বাড়ানোর যে দাবি ছিল এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কিন্তু সেই বেতন ভাতা বৃদ্ধির সুসংবাদ পেয়ে গেলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিপূর্বে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাড়ানো হয়েছে এবং চাকরিরতদের ন্যূনতম 1500 টাকা। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এমপিভুক্ত শিক্ষকদের বিশেষ সুবিধা যে চিঠি সেটা কিন্তু প্রেরণ করা হয়েছে এবং নীতিমালা সেটা প্রকাশ করা হয়েছে। কি সেই নীতিমালা আপনারা দেখতে পাচ্ছেন, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশেষ সুবিধা প্রদানের যে চিঠি সেটা এখানে প্রেরণ করা হয়েছে। তো সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনায় থাকবে। তো সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনায়। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এখানে গতকাল যেটা প্রকাশিত হয়েছিল সংবাদে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বিশেষ সুবিধা বাড়িয়ে নতুন অর্থ বছরে বাজেট পাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। চাকরিরতদের ন্যূনতম বিশেষ সুবিধা 1500 টাকা অর্থাৎ 1500 টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম বিশেষ সুবিধা বাড়িয়ে 750 টাকা করা হয়েছে। এবং রোববার সচিবের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। অর্থাৎ গতকালই এই সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান এবং অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। অর্থ উপদেষ্টা বলেছেন যে প্রস্তাবিত বাজেটে 3টি জায়গায় পরিবর্তন করে বাকি অঙ্কগুলো অপরিবর্তিত রেখে বাজেট পাশ করা হয়েছে। তিনি বলেছেন যে সরকারি চাকরিদের ক্ষেত্রে ন্যূনতম 1500 টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 750 টাকা বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। নিট পেনশন 17,388 টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে 10% এবং তার কমেছে কিন্তু 15% হারে বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এবং সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিচারপতি, এমপিভুক্তের ক্ষেত্রে পৃথক আদেশ জারি করা প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এবং এর আগে গত 2 জুন 2025-26 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের জাতির সামনে তুলে ধরেন অর্থ উপদেষ্টা। এবং পরের দিন 3 জুন অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয় যে সরকারি কর্মকর্তা কর্মচারী আগামী 1 জুলাই থেকে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। এবং ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রথম গ্রেড থেকে নবম গ্রেডের কর্মচারীরা প্রতি বছর মূল বেতনের অতিরিক্ত 10% পাবেন এবং দশম গ্রেড থেকে 20তম গ্রেডের কর্মচারীরা পাবেন 15%। কর্মচারীদের জন্য সর্বনিম্ন পদীয় পরিমাণ হবে 1500 টাকা এবং পেনশনভোগীদের জন্য 750 টাকা এখানে এমনটা বলা হয়েছিল। এমন চাকরিরত ন্যূনতম বিশেষ সুবিধা 500 টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম 250 টাকা। সেটা কিন্তু বাড়ির নতুন অর্থ বছর পাশ করা হয়েছে। সেখানে যে বলা হয়েছে যে 750 টাকা এবং 1500 টাকা। অর্থ মন্ত্রণালয়ের 3 জুনের প্রজ্ঞাপনে জানা হয় অবসর ছুটি থাকা বরখাস্তকৃত কর্মচারী তাদের মূল বেতনের 50% এবং কিছু চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রেও ওই সুবিধা প্রযোজ্য হবে। তবে যারা বিনা বেতনে ছুটিতে আছেন বা যাদের পেনশনের সম্পূর্ণ অংশ সমপূরণ করে এককালীন আনন্দশিক নিয়েছেন তারা সুবিধার আওতায় আসবেন না। রাজস্ব বাজেটের বাইরে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই সুবিধার খরচ তাদের নিজস্ব বাজেট থেকে বহন করতে হবে। এদিকে নতুন অর্থ বছরের বাজেটে আরো 2টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে একটি সামাজিক নিরাপত্তা বেষ্টনী। অর্থ বিষয় উপদেষ্টা বলেছে যে 2025-26 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে সুপারিশ করা 81,297 কোটি টাকা পরিবর্তে 91,297 টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এবং এখানে কিন্তু স্পষ্ট ভাষায় যেটা বলা হয়েছে যে 1500 টাকা এবং 750 টাকা। তো এখানে আপনার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য যে প্রস্তাব তুলে ধরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই যে বিশেষ সুবিধার চিঠি এখানে স্পষ্ট ভাষায় আজকেই প্রকাশিত সেই চিঠি। কি সেই চিঠিতে রয়েছে 23/6 আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে যে উপযুক্ত বিষয়ের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের, বেসরকারি মাদ্রাসা, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত জাতীয় বেতন স্কেল এর তুলনায় গ্রেড 9 হতে তদূর্ধ্বে গ্রেড অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী 1 জুলাই 2025 তারিখ হতে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের 10% হারে অর্থাৎ যারা দশম গ্রেড নবম গ্রেড পর্যন্ত আছেন 1 থেকে নবম গ্রেড পর্যন্ত তারা কিন্তু 10% হারে পাবেন। এবং দশম গ্রেড হতে তদূর্ধ্ব যারা আছেন তদনিম্ন পর্যন্ত যারা আছেন তারা পাবেন 1 জুলাই 2025 থেকে তারা প্রতি বছর পাবেন এটা প্রাপ্য মূল বেতনের 15% হারে। তবে কেউ কিন্তু এই 1500 টাকার কম পাবেন না, এই বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। এবং অর্থ বিভাগের আদেশ নং এই যে 18/7/2023 সালে যেটা ছিল সেটা কিন্তু বাতিল করা হয়েছে। অর্থাৎ প্রণোদনা যে 1000 টাকা দেওয়া হয়েছিল কমপক্ষে সেই প্রণোদনার সুবিধাটা কিন্তু বাতিল হয়ে যাবে এটা চালু হওয়ার পর। অর্থাৎ সর্বনিম্ন এখানে যেটা বলা হচ্ছে যে 1500 টাকা বাড়বে এবং 1 থেকে নবম গ্রেড পর্যন্ত 10% মূল বেসিকের এবং
10 থেকে 20তম গ্রেডের জন্য 15% পাবেন এমনটা বলা আছে। তবে কেউ কিন্তু 1500 টাকার নিচে পাবেন না এমনটা কিন্তু এখানে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তো আজকে ছিল এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। এবং নতুন আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকেই।